আজকের ভিডিওটা হচ্ছে কলেজ ভার্সেস আইটিআই। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমার কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তোমার জন্য কোনটা সঠিক, কলেজ না আইটিআই। চলো একটা ছোট গল্প দিয়ে শুরু করি। দুটো ফ্রেন্ড ছিল, রাহুল অ্যান্ড সুমন। রাহুল চুজ করলো কলেজ, 4 বছরের একটা বিটেক, আর সুমন চুজ করলো আইটিআই, 2 বছরের একটা ইলেকট্রিশিয়ান। দুটো লাইফের রাস্তা পুরো আলাদা হয়ে গেছে। আর এখানেই শুরু হলো কলেজ ভার্সেস আইটিআই আসলে। কলেজ যেতে হলে ক্লাস 12 পাস করতে হবে, কিন্তু আইটিআই যেতে হলে ক্লাস 10 পাস করলেও চলবে। টাইমের কথা যদি বলি, কলেজ 3 থেকে 4 বছর মিনিমাম, আর আইটিআই 1 থেকে 2 বছর ম্যাক্সিমাম। মানে আইটিআই স্টুডেন্ট তারা আগেই মার্কেটে চলে আসে। রাহুল কলেজ থেকে পাস করা ফ্রেশার হিসাবে পেল একটা প্রাইভেট জব, স্যালারি 15 থেকে 20,000। কিন্তু সুমন আইটিআই থেকে পাস করে ডাইরেক্ট একটা গভর্নমেন্ট কন্ট্রাক্ট জব পেল, স্যালারি 18 থেকে 20,000 প্লাস। ওভারটাইম করে আরও বেশি ইনকাম করতে লাগবে। কিন্তু কলেজ স্টুডেন্টরা বেশি গ্রোথ পাবে লং টার্মে, কিন্তু আইটিআই স্টুডেন্টরা ইয়ারলি জব সিকিউর করতে পারে। মানে একজন ফার্স্ট স্টার্ট করে আর একজন লাস্ট স্টার্ট করে, বাট গ্রোথটা স্টাডি হয়। আইটিআইয়ের স্টুডেন্ট ইজিলি ডিপ্লোমা করতে পারে, তারপর বিটেকও করতে পারে। আর যদি কোনো স্কিল বেসে কোম্পানি বা অ্যাব্রোডে চান্স পায়, তাহলে ওদের ডিমান্ড খুব বেশি। কলেজ স্টুডেন্টরা একবার জব ঢুকলে কর্পোরেট ফিল্ডের প্রমোশন আর গ্রোথের অনেক স্কোপ থাকে। বাট এখানে একটা প্রবলেম, কম্পিটিশন খুব বেশি, জব সিকিউর করতে টাইম লাগে। তো দোস্ত, কনক্লুশনটা ক্লিয়ার। যদি তুমি আর্লি জব, স্কিল বেসিস কেরিয়ার আর কুইক আর্নিং চাও, তবে আইটিআই বেস্ট। আর যদি তুমি লং টার্মে গ্রোথ, কর্পোরেট জব এর একাডেমি বেসিস চাও, তাহলে কলেজ ইজ বেস্ট।